إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَلَنَبْلُوَنَّكُمْ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله
صدقت يا ربنا. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محبতের সাথে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল বলাগল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ হিজলাকর পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি এইচ.এম. আব্দুল হালিম মঞ্চপ্রবিষ্ট আমার সবথেকে কাছের বন্ধুবর্গ আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আলী হুসাইন সিদ্দিকী বিশেষ বক্তা হিসেবে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা কুতুবউদ্দিন সালেহী আল বুখারী মসজিদ পাংশা রাজবাড়ী আমার পাশে বসা শ্রদ্ধাভাজন আমার বন্ধুবর হাফেজ আব্দুল্লাহ যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন আমার পরিচিত সকল
মুখগুলি আজকে এত বেশি ভালো লাগছে, যেই মানুষগুলোকে নিয়ে বসতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা যারা মঞ্চে বসতে পেরেছি, কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? দেখবো ইনশাল্লাহ, বেজার না খুশি দেখবো চেষ্টা করে। তাহলে তাকবীরের ধ্বনি দিয়ে দেখাতে হবে। সামনে যারা বসে আছেন আমি দেখতে চাই যে সামনের মানুষগুলো বেজার না খুশি, তাকবীরে বোঝা যাবে, ঠিক কিনা কর? পিছনে যারা আছেন আপনারা ঘুমাইছেন না জেগে আছেন? সারা দিন জেগে আছেন নাকি? পিছনের মানুষগুলো হাত দেন, নাড়া দেন, লিল্লাহে তাকবীর। সামনের মানুষ বলবেন না, সামনে তো আপনারা হেরে যাবেন। পিছনে যারা আছেন সারা দিয়েছেন, পিছনের মানুষগুলো একটু তাকবীর দিয়ে একটু সামনের মানুষগুলো বলে দেন যে আমরা ঘুমাই নাই, জেগে আছি, ঠিক কিনা কোন? তাকবীর হবে। পিছনের মানুষগুলো রেডি আছেন? বলবো ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। পিছনের মানুষগুলা আসলে গলায় জোর নাই মনে হয় না, সবাই মুরব্বী নাকি? মুরব্বী মুরব্বী সোনামণি ছোট, ঠিক কিনা কোন? আলহামদুলিল্লাহ। তাহলে সামনের মানুষগুলো সবাই জেগে আছেন তো নাকি? শব্দ জেগে আছে। দেখা যাক সামনের মানুষগুলো সবাই জেগে আছে কেমন তাকবীর দেয়। লিল্লাহে তাকবীর। বোঝা গেল আসলে পিছনের মানুষগুলো একটু মনে টেনশনই আছে, আমাদের হুজুর কি বলে। সবাই বলছে যে হুজুর তো বাইরেই শুভ আজ করে, আমাদের মসজিদে আলোচনা করে। হুজুর ডবল টাইটেল আলা মানুষ, এ তো অনেক ঢাকা থেকে আসতেছে। সবাই খুব আগ্রহের সাথে বসে আছে। আসলে মেন বিষয়টা হলো আমি ঢাকা থেকে আরবি বিশ্ববিদ্যালয় থেকে 2 সাবজেক্টের উপরে আমি কামিল পাস করেছি, এজন্য আমি এই ডিগ্রিটা দিয়েছি। আমি বাইরে এইভাবে একটু অনেক সময় দিই, কারণ হলো অনেকে শিক্ষাগত যোগ্যতা না ছাড়া হুজুর কোন হুজুর আইছে কি জানে কি বলবে, ঠিক কিনা কর, এই জন্য টাইটেলটা লাগানো আসছে। আবার অনেকে মনে করে হুজুর দেখো কি টাইটেল লাগাইছে, বুঝেন না, এই জন্য দিয়েছি। আসুন আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। তাহলে 2 কণ্ঠ, পিছনের মানুষগুলোর কণ্ঠ, সামনের মানুষগুলোর কণ্ঠ এক করে দিয়ে মালিককে একটু জানাইতে যাই যে আমরা ঘুমাই নাই, আজকের মাহফিলে আছি, ঠিক কিনা কম? যারা বাড়িতে ঘুমাই আছে মাইকের আওয়াজ যাচ্ছে কিনা কম? হুজুরা যা কবে সব শুনবেন, এইটাই তো সব হবে, ঠিক কিনা কম? সব নেই, সব পাবে না। আপনারা যারা বসে আছে, যতক্ষণ কোরআনের আলোচনা হবে ততক্ষণ আপনাদের আমল নামায় নেকি লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতগুলো কোরআনের আয়াত পড়েছেন মুহতারাম হযরত উলামায়ে কেরাম, যতগুলো আয়াত পড়েছেন প্রত্যেকটা বর্ণের বিনিময়ে নেকি দিয়েছেন কে? সুতরাং 2 কণ্ঠ এক করে দিয়ে পিছনের কণ্ঠগুলা সামনের কণ্ঠগুলা এক করে দিয়ে রেডি তো ইনশাআল্লাহ? হ্যাঁ দেখাবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। হয় নাই, আরেকবার লিল্লাহে তাকবীর। আরেকবার জোরে উচ্চ আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আসুন প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে আজকের মাহফিলে কোরআন শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মঞ্চের ভিতরে চলে আসেন, যারা বাড়িতে শুয়ে আছেন মঞ্চের ভিতরে চলে আসেন, কারণ আজকের এই বাগানটা কোরআনের বাগান, বলেন ঠিক কিনা? এটা হচ্ছে জান্নাতের একটি অংশ। রাসূল বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা বাগান, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি, ঠিক কিনা কোন? আমি মুখগুলো দেখে চিনতে পারতেছি, আল্লাহ পাক এই মানুষগুলোর মুখগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি যে মহান স্রষ্টা যার হাতে আপনার আমার জীবন, যার হাতে আপনার আমার মরণ, যিনি আপনি আমাকে সৃষ্টি করেছেন। একটু শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম, কত কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার মূর্তমতিক ন্যায় ইনসাফের প্রতীক আমার আপনার নেতা আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন ঠিক কিনা? যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নেতাকেই ফুলের মতো পবিত্র বলা যাবে, বলেন ঠিক কিনা? বাকি যত নেতা আছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন না নাউজুবিল্লাহ। দেখা গেল সেই নেতা পরকীয়ায় লিপ্ত আছে, চিল্লাকন ঠিক কিনা? ওই নেতা ফুলের মতো পবিত্র হতে পারে?
যেমন এমন একজন নেতা ছিলেন যিনি রাতের বেলা খোঁজ নিতেন এবং দিনের বেলায় মানুষের দুঃখ দুর্দশায় পাশে যেয়ে দাঁড়াতেন, বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সেই নবীর প্রতি আমাদের মন থেকে হৃদয় থেকে একটিবার দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের পরিচিত মুখ, দীর্ঘ সময় নিব না। যিনি বাহিরের মেহমান আসছেন তিনি অনেকক্ষণ আলোচনা করবেন। শুধুমাত্র আপনাদের সামনে আমি বসেছি কয়েকটা উদ্দেশ্য নিয়ে। একটা উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেন আমরা যারা এখানে বসেছি, আমাদের মহিমুরব্বী যারা কবরে, আমরা তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা কন? প্রথম যখন বলেছিলাম যে আমরা এই মহিমুরব্বীদের দোয়া করার জন্য একটু বসবো, এই জন্য বসতে পেরেছি। খুশি হন নাই? কে কে খুশি? হাত, কে কে খুশি না হাত তোলেন তো দেখি। বোঝে নাই, ঠিক কিনা কন? আমরা সবাই খুশি, একটু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তুমি দেখে নাও, এরা সবাই তোমার কোরআন শুনতে এসে কি খুশি। খুশিটা আটখানা। আল্লাহ তুমি জান্নাত তো দিও আটখানা, বলেন না ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আজকে আলোচনা শুনবো সূরাতুল বাকারার 155 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 155 নাম্বার আয়াত। ভূমিকা ছাড়া আলোচনা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুনিয়ে আমরা কালেকশনের দিকে যাব। রাজি আছেন সবাই? কোরআনের মাহফিলে মসজিদে সাদ হবে ইনশাআল্লাহ। আপনাদের জুমার নামাজে আসেন, জায়গা হয় না। আগেই আমি প্রশ্নের হেডিং দিয়ে রাখলাম, ঠিক কিনা কম? একটু মজবুত করে নিয়ে বসি। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাদেরকে 4টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। কয়টা জিনিস? 4টা জিনিস দিয়ে পরীক্ষা করবেন। আমি সরল অনুবাদের দিকেও গেলাম না, শুধু মূল পয়েন্টটা নিয়ে নিলাম। আজকে তাফসীর মাহফিলে যারা বসেছেন, কোরআন শোনার জন্য বসেছেন, একটু আপনাদেরকে জানিয়ে দেই, কোরআনের মর্যাদায় যারা বসেছেন আল্লাহ পাক আপনাদের সম্মানটা কতটা বাড়ায়া দিবেন, এইটুকুন একটু বলেই আলোচনার দিকে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা কোরআনকে ভালোবেসে কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এই মানুষগুলোর সঙ্গে কোরআন সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই দিন কুরসি, আয়াতুল কুরসির মধ্যে আসছে, আল্লাহ পাক একটা চেয়ারে বসবেন। দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য দুনিয়ার মানুষগুলো যেমন মানুষকে হত্যা করে, ঠিক কিনা কন? এই দুনিয়ার চেয়ারকে ঠিক রাখার জন্য যারা হত্যা, গুম, খুন চালিয়ে মান অপমান হয়ে দেশ ছেড়ে চলে গেল, কোরআনের আইন যারা, তারা যদি মেনে নিত, কোরআন অনুযায়ী যদি জীবন করত, তাহলে এই অপমান তাদের হতে হতো না। বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের আইন যারা মানবে, কোরআনকে যারা মানবে, দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য হত্যা, খুন, গুম করেও চেয়ার রাখতে পারে না, আর এক দল পাওয়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা কন? সুতরাং আল্লাহর চেয়ার কেড়ে নেবে এমন কি কেউ আছে? সেই দিন হাসরের ময়দানে আল্লাহ পাক চিল্লায় বলবেন, কে আছো? আজকে আমার সামনে এসে বলো যে আমি আল্লাহ আজকে চেয়ারে বসেছি, তোমার কার কি শক্তি আছে বলো। আমার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সাহস রেখে বলার মতো ক্ষমতা কি কারো আছে? সেই দিন আল্লাহ চেয়ারে বসবেন, আপনার আমার পক্ষে
সাক্ষী রূপে এমন কেউ আপনার পছন্দের মানুষগুলো দাঁড়াবে কি? আপনি যাদের জন্য 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি শেষ করলেন, কিন্তু যেই দিন আল্লাহর সামনে আপনি আমি দাঁড়াবো, সেই দিন আমার আপন মানুষগুলো সবাই আমারে আপনারে ভুলে যাবে, আমারে আপনারে চিনবে না। সেদিন আল্লাহর সামনে তারাও দাঁড়াবে না, নবীরা পর্যন্ত সেখানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। কারণ প্রত্যেকেই সেই দিন যার যার নিজ নিজ বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবে, পেরেশানিতে থাকবে। কি হবে আমার, আজকে কি হবে? সবাই সেদিন উপরের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও আল্লাহ বাঁচাও। সেই দিন আমার আপনার পাশে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমার আপনার সঙ্গী হয়ে আমার আপনার ছেলেও সেদিন দাঁড়াবে না। সাদের স্ত্রী যার জন্য কত কষ্ট করলেন, সেই দিন দাঁড়াবে না। কত কিছু দিলেন আপনার স্ত্রীরে, যখন যা চায় মারে দেন না, বাবারে দেন না, গোপনে গোপনে স্ত্রীরে কত কিছু দিছেন, সেই স্ত্রী পর্যন্ত পাশে দাঁড়াবে না। কত নামে ডেকেছেন, কত সুন্দর সোহাগ করেছেন, কত বন্ধন দুজনের ভিতরে। সেই দিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ছেলে বাবারে পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না গো, মেয়ে তার মারে পরিচয় দিবে না। তাহলে এখন কে আমার আপনার পাশে দাঁড়াবে? সেই দিন আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব চলবে কি? চলবে? কার রাজত্ব চলবে? সেদিন আল্লাহ একা একা, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে সেই দিন কেউ আর কোনো কথা বলতে পারবে না। কিন্তু আমার আপনার জন্য যে কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, যে কোরআনের মর্যাদা দিয়া মঞ্চের ভিতরে এসে বসেছেন, যে মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন বলতেছি, এ কোরআন সাক্ষী রূপে সেই দিন আপনার আমার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। মালিক, ও মালিক, কারে বিচার করতেছেন? কে আপনার সামনে দাঁড়িয়েছে? বলবে হিজলা কর পূর্বপাড়া জামে মসজিদে উদ্যোগে একদিন মাহফিল হয়েছিল। ওই মাহফিলের ময়দানে সমস্ত কাজকর্ম ফেলে দিয়া আল্লাহর কোরআনের মর্যাদায় যারা বসেছিল, আমার সেই স্নেহের বান্দাগুলো যারা কনকনে শীতের ভিতরে, প্রচন্ড শীত, উপর থেকে ঠান্ডা পালা পড়ে, টপে টপে বৃষ্টির মতো গায়ের উপর পড়ে, কিন্তু কোরআন শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে চেয়ে বয়ে বয়ে কোরআন শুনেছে। সেই বান্দাগুলো আজকে আমার সামনে এসে দাঁড়িয়েছে, তার জীবনের কোনো আমল কবুল হয় নাই, কিন্তু সেই দিন, একটা দিন যখন আমার কোরআনের জন্য শ্রম দিয়েছিল, বসেছিল, সেদিন কোরআন শুনেছিল, সেই বান্দা আজকে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আজকের এই তাফসীর মাহফিল যদি কবুল হয়ে যায়, বলেন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? চিল্লায় বলেন, পারে কি পারে না? ওই সময় কোরআন যখন আমার আপনার পাশে এসে দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আপনার যে বান্দারে বিচার করতেছেন, এ তো আমারে সব সময় ভালোবাসতো, ফরজ সালাতে আমারে তেলাওয়াত করত, শুধু তাই নয়, কোরআন অনুযায়ী জীবন গড়েছে,
শুধু তাই নয়, তাহাজ্জুদে শেষ রাতে উঠে আমারে তেলাওয়াত করত। আমি সেই কোরআন আজকে দুনিয়াতে সে আমারে ভুলে নাই। আমি কোরআন তোমার বান্দাদেরকে ভুলে নাই, তোমার এই বান্দারে ভুলে নাই। একজন একজন করে আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দারে আপনি জান্নাতে না দেয়া পর্যন্ত আমি কোরআন বইসা থাকবো না। আল্লাহু আকবার। সেই দিন মুসিবতের সময় কোরআন যদি আমার আপনার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেয়, আল্লাহ তোমার এই বান্দারে জান্নাতে দিবা। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে আছে, আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে কোরআন বলে, ও আল্লাহ তোমার এই বান্দিরে জান্নাতে দিবা কি দিবা না কও। আজকের রাতটাই শেষ রাত হতে পারে, বলেন ঠিক কিনা? এমনও হতে পারে এই মাহফিল থেকে যাওয়ার পথেও মৌত হতে পারে, মৃত্যু হতে পারে কি পারে না? সুতরাং যদি মৃত্যু হয়ে যায়, আমার আপনার এমন একটি জায়গায় রেখে আসবে, যেই জায়গায় দুনিয়ার কোন মানুষের কানেকশন নাই। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটির নাম হলো কবর। আমাদের কত পরিচিত মুখগুলা কবরে চলে গেছে, কারো মা গেছে, কারো বাবা গেছে। দুনিয়ার বিপদকে দুনিয়া থেকে মীমাংসা করা সম্ভব, কিন্তু কবরের ভিতরে যদি কবর যদি আমারে আপনারে চাপ দেয়, সেই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা কি দুনিয়ার মানুষের আছে? আল্লাহ ছাড়া সেই জায়গায় আপনার আমার বাঁচানোর মতো আর কেউ নাই, ঠিক কিনা? ওই কবর হলো অচিন জায়গা, অপরিচিত জায়গা। তাফসীরের মধ্যে এসেছে, ওই কবরের ভিতরে যখন কোন কোরআন প্রেমিক আল্লাহর বান্দারে কবরের ভিতরে রেখে আসা হবে, গভীর কান লাগিয়ে শোনেন, অমনোযোগী হবেন না। অল্প সময়ের ভিতরে আপনাদের আলোচনা আমি শেষ করে দেব। ওই কবরের ভিতরে যখন আপনি আমারে রেখে আসবে, সেই দিন কোরআনও কিন্তু আমাদের ভুলে যাবে না। হাদিস শরীফের ভিতরে এইভাবে এসেছে, যখন কোন আল্লাহর বান্দারে কোরআনকে মহব্বত করেছে, কোরআন অনুযায়ী জীবন গড়েছে, এমন কোন আল্লাহর বান্দারে কবরের ভিতরে রেখে আসার সাথে সাথে ওই কবরের ভিতরে, ওই কবর থেকে যখন প্রথম তাকে উঠিয়ে বসানো হবে, যখন কোন আল্লাহর বান্দারে, নেককার বান্দা যখন কবরের ভিতরে রাখা হবে, কোন আল্লাহর বান্দারে প্রথম তারে উঠিয়ে বসানো হবে, এরপরে উঠে বসার সঙ্গে সঙ্গে তিনি সামনের দিকে তাকাইবেন, দেখবেন বিশাল বড় একটা আলো তার দিকে চলে আসতেছে। আল্লাহু আকবার। এত বড় আলো জীবনে কোনোদিন দেখে নাই। ভয় লাগছে, অপরিচিত জায়গা। আল্লাহুম্মা নিসওয়াশতি ফি কবরি, অপরিচিত একটা জায়গা, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ সেই জায়গার খবর নিতে পারে না, কেউ পারবে না সেই জায়গার খবর লইতে। সুতরাং সেই কবরের ভিতরে আমি আপনি যদি একা থাকি, ওই কবরের ভিতরে যখন একটা বড় আলো যদি আমার দিকে ধেয়ে চলে আসে, চিন্তা করে দেখেন ওই অপরিচিত জায়গা, চতুর্দিকে অন্ধকার, আলো নাই, বাতাস নাই, সাথী নাই, সঙ্গী নাই, সাথের মানুষগুলো কেউ নাই সেই কবরের ভিতরে। আহারে কত বন্ধু ছিল, বান্ধব ছিল, মা ছিল, বাবা ছিল, সাথী ছিল, খেলার সাথী না, কত স্মৃতি ছিল চোখের পাতায়। সেই কবরের ভিতরে কেউ নেই, কেউ নেই। সেখানে যখন আমারে আপনারে রেখে আসবে, আর যদি সেই জায়গায় এরকম বড় একটা আলো যদি সামনের দিকে চলে আসে, চিন্তা করে দেখেন কেমন লাগতে পারে। ওই ইমানদার, ওই আল্লাহর বান্দা যখন দেখবে আলোটা নিজের দিকে চলে আসতেছে,
একেবারে নিকটে যখন চলে আসবে, আসার পরে বলবে, ও কবরের আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, আমি হলাম কোরআন, আমি হলাম কোরআন। দুনিয়াতে তুমি আমাকে দিয়া জীবন গড়েছো, আমাকে দিয়া তোমার নিজেরটা জীবনটাকে সাজিয়েছো। আজকে কবরের ভিতরে তুমি একা, আমি আলো হয়ে তোমার পাশে এসেছি, তোমার কোনো ভয় নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে সম্মানটা বাড়বে না কমবে? সুতরাং যারা কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক চাইলে আপনার আমার প্রত্যেকের কবরটাকে সুখময় করে দিতে পারেন কি পারেন না? এজন্য যারা চলে গেছেন তাদের জন্য দোয়ার জন্য বসেছি। ভাইজানেরা, আপনাদের খেদমতে সংক্ষিপ্ত কিছু কথা শোনাতে চাই, শুনতে রাজি আছেন সবাই? আসুন আমরা আলোচনার দিকে যাই। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন যে আমি দুনিয়াতে 4টা জিনিস দেয়া বান্দারে পরীক্ষা করব। কয়টা? জোরে বলেন কয়টা? সকালবেলা মনে থাকবিনি তো? হুজুর কি বলছে? ডবল টাইটেল আলা মানুষ। ভাইজানেরা, আমার বন্ধুরা, আমার জ্ঞানের অহংকার নয়, বোঝানোর ক্ষেত্রে বলতেছি। আপনাদের ইমাম সাহেব, আমি আপনাদের খেদমতের জন্য বলতেছি, দামের ক্ষেত্রে নয়। সুতরাং আজকের আলোচনাটা শোনার পর থেকে একজন ব্যক্তি যদি নামাজি হয়ে যায় তাহলে এর সওয়াব আছে না নাই? তাহলে 1 নাম্বার হলো আল্লাহ পাক দুনিয়াতে একটা জিনিস দিয়া পরীক্ষা করবেন। 1 নাম্বার যে জিনিসটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, সেই 1 নাম্বার জিনিস হলো আল্লাহ পাক ভয় এবং বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করবেন। কি দিয়া? ভয় এবং বিপদ। ভয় হতে পারে এমন, বিপদ হতে পারে এমন, এমন বিপদ যে বিপদের কারণে আপনি আমি সামনের দিকে অন্ধকার দেখতে পাই কি পাই না? এটা এমন অন্ধকার যে সামনে আর পালানোর পথ নাই। এমন বিপদ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দা যদি চলে, পৃথিবীতে যত বিপদ মুসিবত আসুক না কেন, আল্লাহ পাক সেই বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাতে পারে কি পারে না? আল্লাহ সে ভয় থেকে বাঁচাতে পারে কি পারে না? একটি ঘটনা মনে পড়ে গেল। আত-তারগীব ওয়াত-তারহীব গ্রন্থের মধ্যে এসেছে, লেখক উল্লেখ করেন বনী ইসরাইলের গোত্রের ভিতর থেকে 3 জন যুবক তারা সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিসের উদ্দেশ্যে? কয়জন যুবক? 3 জন যুবক তারা রওনা দিয়েছে। মনে মনে চিন্তা করেছে যে তারা সফর করবেন, ভ্রমণ করবেন। এরকম তারা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা গিয়ে পৌঁছে গেছেন যে সেখানে মরুভূমি, এবং তারা লক্ষ্য করলেন যে সেই জায়গা থেকে সামনের দিকে যখন তাকালেন, তাকানোর সাথে সাথে দেখলেন যে প্রচন্ড আকারে ঝড়, ঘূর্ণিঝড় ধেয়ে চলে আসতেছে, সিডর ধেয়ে চলে আসতেছে। 3 জন যুবক মনে মনে খেয়াল করলেন পিছনের দিকেও যাওয়া যাচ্ছে না। বহুদূর পথ পাড়ি দিয়ে তারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আবার সামনের দিকে আগাবেন, প্রচন্ড সিডর ঘূর্ণিঝড় যখন তাকে তাওয়া করেছে। এই বিপদ আর সংকটে, এই বিপদ মুহূর্তে তারা চিন্তা করলেন নিকটে কোন দিকে যাওয়া যায়। ডান দিকে খেয়াল করলেন, দেখলেন একটা পাহাড়। সেই পাহাড়ের দিকে তিনারা গন্তব্য স্থানের সেই দিকে রওনা দিলেন। 3 বন্ধু যুক্তি করলেন, চল আমরা পাহাড়ের দিকে যাই, বিপদ থেকে বাঁচাতে পারেন আল্লাহ। বলেন ঠিক কিনা? কোন মানুষ বাঁচাতে পারে? বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ পাক তিনি বাঁচাতে পারেন। এই 3 জন যুবকের ঘটনা থেকে আমরা বিষয়টা উপলব্ধি করতে পারবো। যখন এই 3 জন যুবক তারা রওনা দিলেন,
দ্রুত তারা সেখানে পাহাড়ের দিকে যা পৌঁছাবেন এমন দ্রুত তারা হাঁটা দিলেন। তিনজন যুবকই দৌড় দিয়ে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা পাহাড়ের গুহা, উপরে বড় পাহাড়, নিচেই সেই একটু গর্ত সুড়ঙ্গ মতো রয়েছে। তারা মনে মনে চিন্তা করলেন এই গুহার ভিতরে আমরা তিনজন ঢুকে গেলে পরে হয়তোবা আমরা ঝড় চলে গেলে পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মনে মনে চিন্তা করলেন যে ঝড় চলে গেলে এই গুহার ভিতর থেকে আমরা বেরিয়ে আবার রওনা দিব সামনের দিকে। এবার যখন তিনজন যুবক সেই গর্তের মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর এসে সেই গুহার উপরে পড়ে গেল। এত বড় বড় পাথর যে পাথরটা তিনজন যুবক মিলে সরানোর ক্ষমতা নাই। তিনজন যুবক যখন ওই গুহার মধ্যে আটকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে তারা চিন্তায় পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল, ভয়ে ভীতু হয়ে গেলেন। কি হয়ে গেল? আশ্চর্য! আমরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নিলাম, এখন দেখতেছি যে আমাদের তিনজনের জীবনই তো এখন যায়, ঠিক কিনা? আমি সুন্দরবনে বেড়াতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সিলেট বাদে প্রায় সব জায়গায় ঘুরেছি, আলহামদুলিল্লাহ বলে। ওখানে ঘুরতে গিয়ে দুইজন সাথী, আমি তিনজন মিলে আমরা একটা ছোট্ট পথ দিয়ে ঢুকে পড়েছি। বহুত মানুষ সেখানে, কিচির মিচির আওয়াজ হচ্ছে। হঠাৎ করে কুমিরের আওয়াজ, আমরা খুব ভয় পেয়ে গেলাম। পিছনে দ্রুত আমরা দৌড় দিয়ে চলে আসলাম। আমরা তিনজন। তাহলে চিন্তা করেছেন কি সেখানে কি অবস্থা হতে পারে? তাহলে ভয় যেখানে একবার আমরা পাই তখন কি মনের ভিতরে কেমন লাগে? ভীতু হয়ে যায় না? ভীতু হয়ে যায়। এরকম একটা ভয়। আর এই ভয়টা হচ্ছে পার্থক্য আছে। এখানে জীবন নাশের অবস্থা খারাপ। যেখানে ভয় পেলে দৌড় দিয়ে পালালে বাঁচা যায়, সেই ভয়টা হয়তো বা দৌড় দিলে বেঁচে যেতে পারবো, ঠিক কিনা কোন? কিন্তু যেখানে ঢুকেছে তিনজন যুবক, নিরাপদ আশ্রয় খুঁজেছে যেখানে, ঢোকার পরে দেখা গেল তিনজন যুবক পাথরে আটকা পড়ে গেছে। নিশ্চিত তারা চিন্তা করেছে এইখান থেকে আর বাঁচাই কোনো উপায় নাই। তিনজন বন্ধুর ভিতরে, তিনজন যুবকের ভিতরে বয়োবৃদ্ধ জ্ঞানী যিনি, সেই বন্ধু আর দুইজনকে বলতেছে, বন্ধুরা শোন, আজকে এমন বিপদে পড়েছি যেই বিপদ থেকে আল্লাহ ছাড়া এখান থেকে বাঁচানোর কোনো আর কেউ নাই, ঠিক না? এবার তারা আত্মসমালোচনা শুরু করলেন। যেখানে আমরা গর্তের ভিতরে আটকা পড়েছি, এইখান থেকে বাঁচানোর মতো একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে বাঁচাতে। বন্ধুরা শোনো, আসুন আমরা আমাদের জীবনে কোনো একটা ভালো কাজ যদি করে থাকি, সেই কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে এইখান থেকে বাঁচার জন্য সাহায্য চাই। ভালো একটা কাজ জীবনে করেছি কিনা, আমাদের জীবনে সেই কাজটার ওসিলা করে আল্লাহর কাছে সাহায্য চাই। তার মানে বোঝা গেল যে ইবাদত করার পর, ভালো কাজ করার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাওয়া যাবে, আশ্রয় চাওয়া যাবে। তাহলে নামাজ যখন আদায় করব, নামাজের পরে এটা ভালো একটা সময়, আল্লাহর কাছে তখন হাত তুলে যদি দোয়া করি, এতে কোনো সমস্যা আছে? আমার জীবনের সব কথাগুলো আমি যদি ভালো সময়গুলো আল্লাহর কাছে বলতে পারি, এতে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। যুবক তিনজন চিন্তা করলেন, আমার জীবনের এমন কোন ভালো কাজ আমাদের জীবনে আছে কি, যে কাজগুলোর কথা, যে কাজটির কথা মনে করে যে দয়াময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বুঝি আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন। আল্লাহর নাম রহমান।
আল্লাহর নাম হলো রহিম। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেই দিন আর এই রহিম আর থাকবে না। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে রহমান নামের দয়াল থাকবে না। গভীর কান লাগিয়ে শোনেন, এই তিনজন যুবক মনে মনে আত্মসমালোচনা করলো আর বলল, একজন একজন করে আমরা আল্লাহর কাছে দুহাত তুলে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ আমাকে এই কাজের উসিলায় মাফ করে দাও। প্রথমে একজন আল্লাহর কাছে নিজের জীবনের একটা ভালো কাজের কথা তিনি স্মরণ করলেন। এক নাম্বার যুবক মনে মনে চিন্তা করলেন, তার জীবনে কোনো ভালো কাজ আছে কি? যুবকটি মনে মনে খেয়াল করে তিনি জানতে পারলেন তার জীবনের একটা ভালো কাজ আছে। সেই কাজটা হলো, তার একটা চাচাতো বোন ছিল, রূপে গুণে সুন্দরী, সুন্দর চেহারা ছিল, কিন্তু তার চাচার কোনো অর্থ ছিল না, টাকা ছিল না, অভাব ছিল। মাঝে মাঝে চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে এসে বলতো, ভাই আমাদের কিছু টাকা দাও, অর্থ দাও, খাবারের ব্যবস্থা করো, আমরা তো আর চলতে পারতেছি না। ওই চাচাতো বোন তার দিকে তাকিয়ে চাচাতো ভাই বলতো, টাকা দিতে রাজি আছি, তোমার যে চেহারা, তোমার যে সৌন্দর্য, তোমার যে রূপ, এই যৌবনের আগুনে একদিন আমি মিলিত হতে চাই, যদি রাজি থাকো তাহলে পরে তোমারে টাকা দেব। চাচাতো বোন বলল, ভাই ঠিক আছে রাজি আছি, কবে কোন সময় কখন আসতে হবে ভাই আপনি বলেন। তখন ওই চাচাতো ভাই বলল, ঠিক আছে অমুক দিন তুমি সময় করে এসো। ঠিক টাইম ওই চাচাতো বোন সেজে গুজে সেই দিনে এসেছে। চাচাতো ভাইও সেই দিন রেডি, দুজনে একাকিত্ব মিলিত হবে এমন একটি জায়গা তারা বেছে নিয়েছেন। ঘটনা সংক্ষেপ করি, এবং দুজনের ভিতরে কামবাব উত্তেজনা। এমন মুহূর্তে বোনটি বলে উঠতেছে, ভাই শোনো, আমরা এখানে আছি, আমাদের কি কেউ দেখতেছে না? ভাই বলতেছেন না, এমন একটি জায়গায় এসেছি যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নয়। বোন বলতেছে, না ভাই, তোমার কথাটা আমি মেনে নিতে পারছি না, একটু চিন্তা করে দেখো তোমারে আমারে কেউ দেখছে কিনা। অবশ্যই তোমারে আমারে দেখতেছেন, তিনি আর কেউ নন, তিনি হলো তোমার আর আমার স্রষ্টা আল্লাহ। তুমি আমি যদি একাকিত্ব মিলিত হই, পৃথিবীর কেউ যদি না দেখে, দেখে কে? ও আমার যুবক ভাইরা, কান লাগায় শোনেন, এই ঘটনা থেকে চিন্তা করে দেখেন, কত মানুষ আমরা এইভাবে পাপ কাজের সঙ্গে জড়িত আছি, কত অন্যায়ের সঙ্গে জড়িত আছি। এই যুবক তখন চিন্তা করে দেখলেন, সত্যি তো আমার মালিক আমারে দেখতেছেন। যুবক সেইখান থেকে ফিরে চলে আসলেন। ফিরে আসার পরে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন, তওবা করলেন, সেই কাজটা করলেন না, জিনা থেকে বিরত থাকলেন। এবার যুবকটি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ওগো মালিক, আমি যে সেই দিন আমার চাচাতো বোনের সঙ্গে মিলিত হইতে গিয়া, সেই সময়ে ওই মুহূর্তে আমার বোন যখন আমারে তোমার কথা স্মরণ করিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমি জিনা না করে যে ফিরে এসেছিলাম, আল্লাহ এই ফিরে আসাটা যদি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, আল্লাহ আপনি মেহেরবানি করে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই অনুশোচনাটা অনেক ভালো লেগেছে, ওই পাথরটা একটু সরে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক ওই দুই বন্ধুরে বলছে, বন্ধুরে শোনো শোনো,
আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার। এবার বাকি দুইজন চিন্তা করলো, আমাদের জীবনে কারো কোনো ভালো কাজ আছে কি? এবার 2 নাম্বার যুবক চিন্তা করলেন, আমাদের জীবনে, আমার জীবনে কি ভালো কাজ আছে? আত্মসমালোচনা করতে গিয়ে ধরা পড়ল। 2 নাম্বার যুবক চিন্তা করে দেখলো, আমারও একটা ভালো কাজ আছে, যেই কাজটা আল্লাহর কাছে হয়তো প্রিয় হতে পারে। খুব কান লাগান যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার ওই 2 নাম্বার যুবক বলতেছে, আল্লাহ, আমি যেই ভালো কাজটা করতাম, যেই কাজটা আমি নিজে করেছি, আমার মনে হয় এটা আমার ভালো লেগেছে, মালিক তোমার কাছেও ভালো লাগতে পারে। আমি সারাটা দিন ছাগল চড়াইতাম, সারাদিন বকরির পাল নিয়ে মাঠে মাঠে আমি ঘুরে ঘুরে যখন বকরির পাল চড়াইতাম এবং দিন শেষে যখন বাড়িতে আসতাম, আমি সেই দিন শেষে বাড়িতে এসে আমি সেই বকরির পাল থেকে আমি দুধ দহন করে সেই দুধ সর্বপ্রথম আমি নিজে হাতে জ্বালাইতাম, জ্বালাই আমার ছেলেরে খাওয়াইতাম না, আমার ওয়াইফকে দিতাম না, স্ত্রীকে দিতাম না। সর্বপ্রথম আমার ঘরের ভিতরে আমার যে বৃদ্ধা মা ছিল, সেই মারে আমি সর্বপ্রথম রাতে আমি আমার মারে আমি নিজে হাতে দুধ জ্বালাইয়া খাওয়াইতাম। আল্লাহু আকবার। এখানে অনেক ভাইরা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার গহীন কবরে মা চলে গেছে, বাবা চলে গেছে। গভীর কান লাগায় শোনেন, মা যে কত আপন, মা যে কত মহব্বতের জিনিস। এই যুবকটি যখন এই কথাটা অনুশোচনা করলো, নিজে হাতে আমি আমার মারে দুধ খাওয়ায় দিতাম। এমন ওখানে সন্তান আছেন, একটু চিন্তা করেন যে আমার মা আমার আপনার জন্য কত বড় ভূমিকা রেখেছেন। এই যে শীতের রাত, কনকনে শীত, আমি যখন ছোট্ট, আমার মা আমারে এই লেপের ভিতরে রেখেছেন। এই শীতের ভিতরে আমি আপনি ডান পাশে যখন মা ঘুমায়েছেন, আমারে আপনারে ডান দিকে পেশাব করে দিয়েছি, বাম দিকে মা আবার আমারে রেখেছে, বাম দিকে পেশাব করে দিয়েছি। আমার আপনার মা, আমার আপনার দুঃখী মা আমারে আপনারে বুকের উপর নিয়ে সারাটা রাত কাটিয়ে দিয়েছে, এর নাম হলো মা। ঠিক না? এমন সন্তান আছে মারে ভাত দেয় না, মারে দেখতে পারে না। আহারে, কোন অথভাগা সন্তান মারে কষ্ট দেয়, মারে আঘাত দেয়, আমার বুঝে আসে না। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে থেকেছি, এই জনমদুখী মা পেটের ভিতরে আমারে আপনারে রাখার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন যখন পেটের ভিতরে মা রেখেছেন, এই মা 2টা ইট যদি আমি আপনি পেটের উপরে বেঁধে রাখি, কয়দিন রাখতে পারবো? এই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে আমারে আপনারে যখন রেখেছেন, এই জনমদুখী মা, সেই মা কিন্তু কোনো ঝামেলা মনে করে নাই। মা যখন আমি আপনি দুনিয়ার মুখ দেখব, এমন সময় যখন 9 মাস পূর্ণ হয়ে গেছে, পেটের ব্যথা বেড়েই চলেছে, গভীর রাত যখন হয়ে গেছে, মা জননী আমার গভীর রাত যখন হয়ে গেছে, স্বামী শুয়ে আছে, মা পাশ থেকে উঠে এসে বারান্দার খুঁটি ধরে রেখেছে এবং প্রচন্ড ব্যথা মা সহ্য করতে পারে না। একবার মা বসে, আবার মা ওঠে, একবার মা বসে, আবার ওঠে। এত কষ্ট করে মা যখন সন্তানকে দুনিয়ার আলো দেখালো, সেই সন্তান সেই মারে দেখতে পারে না। বলেন ঠিক কিনা? সদস্যের ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসে, কিন্তু মা যখন পাশের ঘরে থাকে, মার হাতে একটা ভালো জিনিস দেয় না। এমন সন্তান আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মুসলিম ইকরাম, আমার হৃদয়ের মানুষগুলা, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। এই পৃথিবীতে কোন মুখের দিকে তাকালে পরে কবুল হজের নেকি লেখা হয় এমন কোন মুখ আছে?
হ্যাঁ, জোরে বলেন। একমাত্র মায়ের মুখ ছাড়া আর কারো মুখের দিকে তাকাইলে কবুল হজের নেকি লেখা হয় এমন কোন মুখ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে বলেন, ও হাবিব আপনি বলে দেন, যদি কোন সন্তান মায়ের মুখের দিকে তাকিয়ে যদি সুদৃষ্টিতে তাকায় মায়ের মুখের দিকে, রাসূল আপনি বলে দেন কবুল হজের নেকি আমি আল্লাহ লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি একাধিকবার মায়ের দিকে সুদৃষ্টিতে তাকাই তাহলে কি আমাকে কবুল হজের নেকি দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তোমার আমলনামায় একাধিকবার কবুল হজের নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এমন এই পৃথিবীতে এমন কোন পা আছে যে পায়ের নিচে জান্নাত, সেটা হলো মায়ের পা। কিন্তু মা বাদে এমন কোন পা আছে যে পায়ের নিচে জান্নাত আছে? আছে কি? মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু সন্তান জান্নাত খোঁজে পীরের দরবারে, ঠিক কিনা কোন? জান্নাত রয়েছে বাড়িতে। সুতরাং বুঝার জন্য আমি বলতেছি, এখানে যারা বসে আছেন, কবরের ভিতরে আমাদের মা বাবা শুয়ে আছে, কিন্তু বাবা মা এত সম্পদ রেখে গিয়েছেন, কিন্তু এই সম্পদ থেকে সন্তান দান করে না, ঠিক কিনা কোন? সন্তান নামাজ পড়ে দোয়া করে না, অথচ আল্লাহ পাক শিখিয়ে দিলেন মা বাবার জন্য সন্তান প্রতি নামাজে এবং প্রতি ইবাদতের পরে দোয়া করবে, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার মা প্রিয় মা জননী, কোথায় হারিয়ে গেলে তুমি? ও আমার মা প্রিয় মা জননী, কোথায় হারিয়ে গেলে তুমি? সারাক্ষণ তোমায় খুঁজি আমি, ও আমার মা প্রিয় মা জননী। আমাদের মা বাবা যাদের কবরে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমার সন্তান আল্লাহর ঘরের জন্য এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এর কিছু সব পার্সেন্টেজ আমাদের কাছে আসবে, এই আশায় মা বাবা চেয়ে থাকে, আত্মীয় স্বজন চেয়ে থাকে। সুতরাং আপনারা যারা এখানে বসেছেন, গভীর কান লাগিয়ে শোনেন। এই যুবকটি মারে যে প্রতিদিন নিজে হাতে দুধ খাওয়ান, সেই কথা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার মারে আমি প্রতিদিন নিজে হাতে দুধ খাওয়াই, মালিক এই কাজটা যদি আপনি আমার প্রতি যদি খুশি হয়ে যান, তাহলে এই কাজের বিনিময়ে আপনি এই গুহার মুখ থেকে একটু পাথরটা সরায়া দেন। সঙ্গে সঙ্গে পাথরটা আর একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জীবনে এমন কিছু আমল থাকতে হবে যে আমলের বিনিময়ে আল্লাহ পাক তোমারে জান্নাত দিবেন। বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার একটা সিজদার এত বেশি দাম, তুমি যদি যুবক বয়সে যদি একটা সিজদা করো, ওই এক সিজদার বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি দেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইল বলো, তোমার জীবনে কোন কাজটি সবথেকে বেশি সহজ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশ থেকে কত ফোঁটা বৃষ্টির পানি পড়ে এটা আমি জিবরাইল গুনে গুনে বলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা আমার সহজ মনে হয়। রাসূল বললেন, কোন কাজটি তোমার কাছে সবথেকে বেশি কঠিন মনে হয়? রাসূল আমার জিজ্ঞাসা করার সাথে সাথে জিবরাইল বললেন, যখন কোন যুবক আল্লাহর ঘরে গিয়া যখন সিজদা করে, আমি জিবরাইল দেখতে পাই আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতাগুলো ওই যুবকের আমলনামায় নেকি লিখছেন। বলেন সুবহানাল্লাহ। আর এত পরিমাণ নেকি লিখছেন আমি জিবরাইল গুনে শেষ করতে পারি না।
ও যুবক, এমন কিছু আমল থাকার দরকার, গভীর রাত্রে যখন তুমি উঠে নামাজ আদায় করবা, তাহাজ্জুদ করবা। আর মুরব্বী যারা, এরা তো উঠতে পারবে না, এই জন্য যুবক বয়সের আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। বলেন ঠিক কিনা? ও যুবক, ঠিক কিনা বলো। সুতরাং এই যুবক বলতেন, আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ পাক পাহাড়ের মুখ থেকে পাথরটা, গুহার মুখ থেকে সরাইয়া দিলেন। শেষ যে যুবকটি রয়েছে, এই যুবকটি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমার জীবনে একটা আমল আছে যেটা মনে হয় আমার কাছে তুমি মনে হয় অনেক পছন্দ করবা। সেই আমলটি হলো, সেই ভালো কাজটি হলো, একজন লোক আমাদের বাড়ি কাজ করত, কাজ করার পরে সেই কাজের মজুরিটা একদিন না নিয়ে সে চলে যায়। কাজের মজুরিটা একদিন না নিয়ে সে চলে যায়, আর সে আসে না। বহুদিন পর সে এসেছে, এসে বলে, ভাই, আপনার বাড়িতে তো একদিন কাজ করেছিলাম, আপনার আমার ওই মজুরিটা দেন। ওই মালিক বলতেছে, এই দেখো তোমার সেই কাজের মজুরি, সেই তোমার পাওনা। লোকটি অবাক হয়ে থাকলেন। অনেকগুলো উটের দল, মেষ এবং ছাগল বকরি দিয়ে বহুত সম্পদ একটা দলে দলে চলে আসতেছে। তুমি হেসেই ফেললেন যে, ভাই, আপনি আমার সাথে ইয়ার্কি মারতেছেন? আমি একদিন কাজ করে মজুরি রেখে চলে গেছি, আর আপনি এত সম্পদ আমারে দিয়ে দিচ্ছেন। ওই মালিক বলতেছে, ভাই শোনেন, আপনি যখন কাজ একদিন করে মজুরি না নিয়ে চলে গিয়েছেন, আমি ওই টাকাটা নিজের কাছে না রেখে, আমি ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম, ছাগল কিনেছিলাম। সেই একটি ছাগলের থেকে এত সম্পদ তোমার হয়ে গেছে। সুতরাং আমি এই সম্পদের মালিক না, এই সব সম্পদের মালিক ভাই আপনি। সুবহানাল্লাহ। আর আমাদের যদি একজন লোক কাজ করে, একদিন মজুরি ফেলার 7 দিন কাজ করে একদিনকার টাকা দেয়। বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন, যারা কাজ করে দিন মজুরি খেটে খায়, এদের ঘাম শুকানোর আগেই টাকা পরিশোধ করে। বলেন ঠিক কিনা? আর আমাদের কাছে যদি এত সম্পদ একজনেরটা হয়ে যেত, আমরা কি ফেরত দিতাম? ওই যুবকটি বললেন, তার সমস্ত সম্পদ আমি তারে ফেরত দিলাম। আল্লাহ গো, আপনি যদি আমার এই আমানতটা, যে আমি খেয়ানত করি নাই, তার প্রাপ্য সম্পদ আমি বুঝিয়ে দিয়েছি। দয়াময় আল্লাহ, আজকে যে বিপদে আমরা পড়েছি, আপনি বিপদ থেকে বাঁচায়া দেন। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথরটারে সরাইয়া দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গুহার মুখ থেকে পাথর সরে গেল এবং তারা 3 জনে বেরিয়ে আসলেন। এবার চিন্তা করে দেখেন, তাহলে যে আল্লাহ বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করেন, সেই বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারে কি পারে না? সম্মানিত মা বোনেরা, আপনারা এসেছেন, মা বোনদের জন্য কিছু না বললেই নয়, কালেকশনের দিকে আগাবো। আমার মা বোনেরা, আপনারা এসেছেন, আপনাদের স্বামীরাও এখানে ওয়াজ শুনতে এসেছেন। এমন একটা বিষয় আপনাদের জন্য বলি, আপনারা বেশি বেশি স্বামীর কাছে আবেদন করেন, বেশি বেশি স্বামীর কাছে চান। বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, স্বামীর যেমন আয় তেমন চেতে হবে। স্বামীর কাছে যেই জিনিসটা চাইলে স্বামী দিতে পারে সেটাই চেতে হবে। বলেন ঠিক কিনা? অতিরিক্ত চাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু মেয়ে আছে অতিরিক্ত, এটাই দিতে হবে, না হলে বাপের বাড়ি যাব। ঠিক কিনা কন? সম্মানিত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা আমার, আমার মা বোনেরা, খেয়াল করে শোনেন, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন তিনি নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশে যত তারকা আছে, এই তারকা সমান আমল কি আপনার কোন সাহাবীর আছে? কে বলছেন? আয়েশা বলছেন রাসূলকে। রাসূল আমার বললেন, ও আয়েশা, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমার কাছে আছে।
মানে এমন একজন সাহাবী আছেন যে সাহাবী আকাশে যতগুলো তারকা আছে এই পরিমাণ আমল আমার সেই সাহাবীর আমল নামায় আছে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আর আমরা তো আমলই করি না, সুন্নাত পড় কি ফরজ পড়েই দে দই, ঠিক না কম? ফরজ পড়লেই খুঁজে পাওয়া যায় না, জুমার নামাজ পড়েই চলে যায়। এত ব্যস্ত। সাহাবীদের জীবনী দেখে। কে বলছেন এই কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তারকার কথা বললাম, এই তারকা কত বড়! এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ গুণ বড়? সূর্য। আর এই সূর্য 13 লক্ষ গুণ বড়। এর থেকেও 13 কোটি গুণ বড় হচ্ছে তারকা। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে অনেক বড় হচ্ছে তারকা। তাহলে একটা সূর্যর যদি এত বড় হয়, আর এই পৃথিবীতে সূর্যের আলো আসতে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 15 কোটি। তাহলে এই সূর্যের আলোটা এখানে আসে পৌঁছাতে লাগে মোট সময় লাগে হচ্ছে 18 সেকেন্ড। কয় সেকেন্ড? সামথিং। সুতরাং এই একটা ধারণা প্রসূত কথা বললাম, যেই মালিক আপনি আমারে সৃষ্টি করেছেন, আর তার প্রতি ইবাদত বন্দেগী যদি আমি আপনি না করি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, আমার এমন একজন সাহাবী আছে যার আমলনামা এত আমল যে আকাশে যত তারকা আছে সেই পরিমাণ আমল। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই এত আমল কার আছে, জানতে চাই। আয়েশা সিদ্দিকা মনে করলেন আমার বাবার নামটি মনে হয় বলবে, কারণ আমার বাবা আবু বকর সব সময় তো তার পাশে থাকে। দেখবেন মেয়েরা যদি শ্বশুর বাড়ির শ্বশুর এবং শাশুড়ি যদি প্রশংসা করেন, যদি স্ত্রীর সামনে খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, ঘুমাচ্ছেন নাকি? শ্বশুর শাশুড়ির প্রশংসা যদি আপনারা করেন, আপনাদের স্ত্রী বেজার হয় না, খুশি হয়? আর যদি একবার একটু দুর্নাম করেছেন, সেই দিন আর তরকারি কোনো ঝাল দেয় না, ঠিক কিনা কর? লবণও দিতে ভুলে যায়, ঠিক না কর? সুতরাং মেয়েরা এমনই হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, মনে হয় আমার স্বামী আমার বাবার কথাই বলবে। রাসূল আমার বললেন, ও আয়েশা শোনো, ওই আকাশে যত তারকা আছে এই তারকার সমান আমল আমার ওমরের আছে। আল্লাহু আকবার। আয়েশার মনটা বেজার হয়ে গেল। এবার যখন আল্লাহর রাসূল বুঝতে পারলেন যে আমার আয়েশার মুখটা মলিন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বাবার প্রশংসা করে নাই, ওমরের কথা বলছে। রাসূল আমার বলে, ওগো আয়েশা শোনো, মন খারাপ করো না, কারণ স্ত্রীর মনটা যদি খারাপ থাকে স্বামীর মনটা ভালো থাকে না, ঠিক কিনা কম? সারাদিন বেচারা কাম কাজ করে, বাড়িতে আসলে পরে দেখা যায় যে তেলবাগিনে জ্বলে রয়েছে, ঠিক কিনা কম? মুখে ঠিক তাকানোই যায় না, কি হয়েছে কম কয় না, ঠিক কিনা কম? মেয়েদের মুখের দিকে তাকাইলে পরে স্বামী বুঝতে পারে, কিন্তু মেয়েদের এটা করা উচিত নয়। স্বামী যে পরিশ্রম করে, আহারে হাড় ভাঙা পরিশ্রম করে, কত কষ্ট করে, পরিশ্রম করে যখন বাড়িতে আসে, আপনি যে মুখটা দেখান রাগান্বিত ভাব, ভাত বেড়ে চাইলে বেড়ে খাও, পানি চাইলে পানি নিয়ে এসে খাও, ঠিক না কয়? এইরকম বলে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, ওগো আয়েশা, মন খারাপ করো না, বেজার হয়ো না, তোমার বাবার কথা আমি রাসূল বলছি, এক ওমরের কথা বললে তোমার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমার আবু বকরের আমল এত বেশি, এত বেশি, তামাম পৃথিবীতে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লাই করা যায়,
আর আমার আবু বকরের আমলের পাল্লাটা যদি এক জায়গা করা যায়, আমার আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। চিন্তা করেছেন কি এমন আমল করতেন আবু বকর, তার জীবনে কি আমল ছিল? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, এত বড় ধনী ছিলেন, আল্লাহর রাস্তার জন্য, দ্বীনের জন্য এত বেশি দান করেছেন। এত বড় একজন বিশিষ্ট ধনী ব্যক্তি আল্লাহর রাসূলের পাশে থাকার কারণে জীবনের সব সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু বকরের সম্মান বাড়াইছে না কমাইছে? চিল্লা বলেন, বাড়াইছে না কমাইছে? সুতরাং হাদিস শরীফের মধ্যে এসেছে, এই দুনিয়াতে যারা বেশি বেশি দান করবে, সদকায়ে জারিয়া করবে, এই আবু বকরের সঙ্গী হয়ে তারা জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ।